দেখতে দেখতে কিন্তু আমাদের পেঁয়াজগুলো হয়ে গেল। এখন পেঁয়াজগুলো আস্তে আস্তে করে উঠে হেলাইতে আছি। এটার মধ্যে মূলত আলু, তারপরে ডিম এককালে কুচি কুচি করিয়া মানে ডিম ঘষিয়া, হ্যাঁ, তারপরে আলুর মধ্যে মিলিয়ে ডলিয়ে তারপরে এই জিনিসটা বানাইবে। লগে আছে ধনিয়া পাতা। আসলে রমজান মাসগুলোতে যদি ধনিয়া পাতা ব্যবহার না করা হয় এই সমস্ত ভাজাপুরির মধ্যে, তারপর বুট বানানোর মধ্যে, মুড়ি বানানোর মধ্যে, তাহলে খাওয়ানোর স্বাদ নাই কম। রোজা রাখিয়া বিকেলবেলা এমনি ক্লান্ত, এখন আবার মন চাই এইটার লিয়া বাইরে বাইরে কোন সময় আবার মাথা মাথার মধ্যে ঘুরে নিমের হেই কইতে আমি আসলে রোজার অবস্থা চাই না এই গাড়িটা চালাইতে। বইয়ে রয়েছি দেখি কোন সময় বাবা আহে। এখনই বাবা বাইরে যাবে, 5টা বাজে গেছে, ছুটি হয়ে গেছে, সবাই টুকটাক বাইরে আছে, গাড়ি ঘুরি লইয়া যাইতে আছে, কিন্তু বাবার কোনো বিলেই এখন পর্যন্ত দেখতে আসি না। হে গাইস, আসসালামু আলাইকুম, বিদালি থেকে শেখ মিলা এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। রমজান মাসে আইছে, একটু রমজান মাসে খাওন লন খাই। রমজান মাসে খালি আমি না এই সমস্ত ভাজাপুরি আমার মনে হয় যে দেহে হ্যাঁ রে খাইতে ইচ্ছে করে। আর এমন কোনো গড়বাড়ি নাই রমজান মাস আইলে এই ধরনের আইটেমগুলো না করে। আসলে রমজান মাসে প্রত্যেকটা দিন যদি এরকম ভাজাপুরি খাই, ভাজাপুরি খাওয়া টুকটাক মজা কম যায়, কিন্তু বেশি খাইলে কিন্তু আবার ঝামেলা আছে। যাই দর্শক, কথা কইতে আছি, এর মধ্যে পেঁয়াজগুলো হোক। আমি একটু বারান্দায় যাই। আজকে বারান্দায় যাওয়ার পরে বাইরের দৃশ্যটা দেওয়ার পরে আমি এককালে আতঙ্কিত হয়ে গেলাম যে হারাটা দিন দেখলাম রোদ, হারাটা দিন দেখলাম ভালো একটা আবহাওয়া, হঠাৎ করে আকাশে দেখি মেঘ। ওরে বাবা, এত মেঘ করলো কি লেগে? পরে ফোনের মধ্যে চেক করলাম, চেক করার পর দেখি যে বিকালের মধ্যে বৃষ্টি আসতে পারে। এখন কথা হয়েছে বৃষ্টি যদি একবার শুরু হয় তাহলে বাবা এবার এর কাছে ডিউটিতে, তার ডিউটিতে ফেরার পথে মনে হয় না আইতে পারবে। আমার মনে হয় গাড়ি লিয়ে যাইয়া আনা রাখতে পারে, কারণ বাবা ইলেকট্রিক স্কুটার আসলে ওইগুলো নিয়ে গেছে। সো বৃষ্টিতে ভিজে পড়ে আইতে একটু ঝামেলা হইতে পারে, আসলে আইতে পারে কিন্তু একটু সমস্যা হইতে পারে। সো বৃষ্টি যদি বেশি হয় তাহলে আমার বাইরে যাওয়া লাগলেও লাগতে পারে। তো দর্শক, দেখতে দেখতে কিন্তু পেঁয়াজগুলো প্রায় হয়ে গেছে। এখন পেঁয়াজগুলোর একটু উল্টে পুল্টে দেওয়ার পালা। দর্শক, আমু যাই পাতিলটা করি আর কি, যাই কি করোইটা করি আর কি, এই পেঁয়াজুটা বাজতে আছে। আমি কিন্তু রান্না বাড়া টুকটাক মানে করতে পারি, হেল্প করতে পারি, সবকিছু না করতে পারলো। তাই যাই এই ইটা করে বাজতে আছে, হ্যাঁ, এই পাতিলটা করে। এই জিনিসটা হচ্ছে বাংলা একটা পাতিল। এই জিনিসটা কইছিলাম অনেক আগেই হালাই দিব, কিন্তু আমি কই দিয়ে এটা যদি হালাই দেয় তাই নাকি রানতে পারতে কষ্ট হইতে পারে। ইতালি মার্কেটে এত রকমের পাতিল খেতে বলে হইবে না, এই বাংলাদেশের এই পাতিলগুলোতে করে বলে রানলে পারে সবচেয়ে বেশি ভালো হয়। তো নেক্সট টাইম বাংলাদেশে গেলে নাকি কয়েকটা লই আইবে, এগুলো কয়দিন পর খালি রং জায়গায় বলতে উপরে খালি কেমন কালার ডিসকালার হয়ে যায়। কইছিলাম হালাই দিম, কিন্তু এর মধ্যে হালাইতে পারিনি, ব্যবহার করতে নাকি মজা। তাই এটার মধ্যে এর মধ্যে ব্যাপার চলতে আছে। আসলে এই জায়গা যেটা পিস পেঁয়াজু আজকে বানাইছে এই কইতে গেলে খালি বেশি গেছে পেঁয়াজু। তারপরে আমার আরেকটা রেসিপি আছে, একটু পরে দেখাইতে আছে, স্পেশাল রেসিপি, আগে পরে কোনো সময় বানায় না, আজকে নতুন করে নতুনভাবে বানাইতে আছে। তো ওই জিনিসটা এত পদ লইয়ে খাইলে আসলে মোটামুটি কয়েক পদ লইলে গেলে প্লেট যায় ভরিয়ে, তারপর খাইতে নি। 30টা দিন 30 রমজানে যদি এই সমস্ত ভাজাপুরিগুলো খাই তাহলে আমার আর খুঁজতে পাওয়া যাবে না। এই তেলে জনমের পরিমাণে ক্ষতি করে, খালি ডুবো ডুবো তেল তেলের মধ্যে সাঁতার কাটতে আছে। না না না, তেলের পাশে খারান দেবে না বাবু, আবার গার মধ্যে তেল মেল পরিয়ে আবার হাত পা গেলে পুড়িয়ে ধরে শেষ হয়ে যাবে। এমনি রোজা রমজানের দিন সবাই আছে, কেলাম তো সবাই আছে দৌড়াদৌড়ির উপরে। দর্শক, দেখতে দেখতে কিন্তু আমাদের পেঁয়াজগুলো হয়ে গেল। এখন পেঁয়াজগুলো আস্তে আস্তে করে উঠে হেলাইতে আছি। আরেক প্রকার চামিচের লান আছে, চামিচ না হইতে জাল 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 কি একটা জানি আছে। আর রে ওই দেন তেল এককালে ইচ্ছা মতন খাওয়ান খাইছে। এই জিনিসগুলো দেখতেই ডর করে যে এই খাওয়ার পর যে অবস্থা রইবে কি হেই হইতে না। যাই হোক দর্শক, আরেক প্রকার আছে জাল জাল কেমন জানি, একবারে খোঁচা মারলে একটা সব একলাগে লইয়ে উঠান যায়। ওই জিনিসটা একবার কিনছিলাম, কিন্তু কমে যে থইছি হেই এই হইতে না কিছু। আরেকটা কিনমু করে হ্যাঁ রমজানা এবার এখন পর্যন্ত কেনা হয় না, তাই খুব শীঘ্রই আরেকটা কিনতে হইবে। আমুর হেই স্পেশাল রেসিপি এই লই আই পড়ছে, এটার এখন বাজবে। এটার মধ্যে মূলত আলু, তারপরে ডিম এককালে কুচি কুচি করিয়া মানে ডিম ঘষিয়া, হ্যাঁ, তারপরে আলুর মধ্যে মিলিয়ে ডলিয়ে তারপরে এই জিনিসটা বানাইবে। লগে আছে ধনিয়া পাতা। আসলে রমজান মাসগুলোতে যদি ধনিয়া পাতা ব্যবহার না করা হয় এই সমস্ত ভাজাপুরির মধ্যে, তারপর বুট বানানোর মধ্যে, মুড়ি বানানোর মধ্যে, তাহলে খাওয়ানোর স্বাদ নাই কম যায়। যেমন এই ধনিয়া পাতার ব্যবস্থা করছি না, খুব একটা বেশি কষ্ট হয় না। বাংলা দোকানগুলোতে গেছি, ওই সব দোকানে 12 মাস ধনিয়া পাতা পাওয়া যায়, মোটা মোটা ধনিয়া পাতা, মোটা গাছ, এই সমস্ত ধনিয়া পাতাগুলো আনিয়ে তারপরে কিন্তু এই আলুর চপ বা এই ডিমের চপ, না ডিমের চপও কম না, আলুর চপও কম না, কি কম যায় হ্যাঁ নিজেও এটার কইতেন নিয়ে। এটার মধ্যে ডিম আলু দোনোটাই মিলে নিয়ে, ডিম আলু প্লাস আলুর চপ, ডিম আলু মিলেই এক চপ। যাই দর্শক, এরপরে কিন্তু আম্মু বাজা শুরু করে দিল।
এরপর দর্শক আমুর ওই সবগুলোরে তেলের মধ্যে দিয়ে দিয়েছে, এখন ওইগুলো হইতে আছে আর আমি বারান্দায় অপেক্ষা করতে আছি, কারণ চাইয়ে থাকলে দেখছি হয় না, যখনই দূরে কোনো যাই গিয়ে তখনই আইয়া দেয় যে ঠিকঠাক হয়েছে, পুড়ে দূরে গেছে বা উল্টানি ফুলটানি সময় হয়ে গেছে। দর্শক দেখতে দেখতে কিন্তু আমাদের সবগুলা একদম রেডি হয়ে গেছে, এখন এই জিনিসগুলো উড়ানের পালা। এই তেলগুলো লাভ হানিয়া দেখলে করে ডর, কোন কালাতে গার উপরে পরে এই কইতে নিয়ে কিছু। আর এই দেখেন এই কি সুন্দর করে গরম গরম চপ বানানো হয়ে গেছে দর্শক, কি সুন্দর ধনিয়া পাতা দিয়া তারপরে এই জিনিসগুলো বানানো হয়েছে। আসলে উপরে যে ধনিয়া পাতাগুলো আসলে ওর কাছে পুরো সব, ভিতরেগুলো মোটামুটি ঠিকঠাক আছে, গেরান পাওয়া যাবে খাওয়ার সময় আশা করি। এই তেলগুলো লাফাই কেমে চাইয়ে দেন, এই 2-1 ফোঁটা তেল যদি আমার গায়ে পরে আমার মনে হয় হে ব্যথা না পাইলেও টুকটাক ক্ষতি হইলেও হইতে পারে, সম্ভাবনা আছে। হ্যাঁ, তারপর তেলগুলো রেখা থেকে ঠিকঠাক মতন করে নিরিবিলি আমি উড়াইতে আছি। এই পরিস না কইলাম খবরদার। আমি মনে করছিলাম প্লেটের মধ্যে সব আড়া করবে মনে হয়, মানে লইতে পারবো মনে হয়, কিন্তু হ্যাঁ পরিয়ে যায় অবস্থায় পরিস না, সর্বনাশ এরকম পরিয়ে গেলে কি অর্ডারে সবগুলো পরিয়ে গেলে আমার স্বপ্নের সব এই জিনিসগুলো দেখলেই জানি কেমন লাগে, মানে চক ঝকঝক করতে আছে। পরিস না করলাম। হ্যাঁ দর্শক, আজকের এই ভাজা পোড়া মোটামুটি এই পর্যন্তই শেষ, খুব বেশি একটা আইটেম করি নাই। তারপরও যেগুলো করা হয়েছে বেগুনি ছিল, বুট ছিল, তারপরে এগুলো সব আসলে দেয়নি, মোটামুটি যেগুলো সামনে পাইছি বা ভাজাপুরি করছে টুকটাক এর মধ্যে দেয় আর কি, ভিডিও করে দেখাইলাম। সো এরপরে আমার কথা হয়েছে যে বৃষ্টিটা সময় লইয়া আয়, একটা সময় নিরিবিলি, ওরে বাবা পায়ে আবার পাইছি ব্যথা দুয়ারের কোণে। বৃষ্টিটা আইতে আর 1 ঘন্টা পর আইতে বাবা বাসা আইতে, হ্যাঁ পরে বৃষ্টিটা আইতে, কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। এখন আমার মনে হয় বাইরে লাগবেই। যাই হোক দর্শক, বারান্দায় খারাইয়া বৃষ্টির এই ধরনের দৃশ্যগুলো দেখতে আমাদের খুব একটা বেশি খারাপ লাগে না। আর ইতালিতে এমনিও শীত, আমাদের দেশে মনে হয় গরম, রমজান মাসে বৃষ্টি দেখলে অনেকেই খুশি হয়, বা আমাদের দেশে বৃষ্টি অনেক বেশি কামে লাগে, কিন্তু এই সব দেশে বৃষ্টির কোনো কাজেই হয় না, এমনি জমে শীতের মধ্যে বৃষ্টির দেখর মুখী। এরপর দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি আর করার, এখন যাইতে বাবারে যাই ধরে সুস্থ যাই লইয়া। এরপর আমরে কইলাম, ছোট ভাই কইলাম যে লও গাড়ি যেহেতু খালি যাইবে, আমরা বরং যাইয়া ঘুরে ফুরিয়ে আহি, এত বড় একটা গাড়ি লইয়া একলা ঘুরে ফুরিয়ে কোনো মজা আছে? আসলে বাবা জানে বিকালবেলা বৃষ্টি হবে, কিন্তু বাবা যেহেতু ফ্যাক্টরির ভিতরে কাজ করে, সোয়ান পর্যন্ত জানে না যে বাইরে বৃষ্টি চলতে আছে না রোজ চলতে আছে। বাইরের পর যদি দেখে যে বৃষ্টি পড়তে আছে, যদি সমস্যা হয় তারপরে ফোন দেবে, আমরা বরং আগে যাই ওই জায়গায় অপেক্ষা করি, জানি যে বৃষ্টি কতক্ষণ পর জনমের পরিমাণে শুরু হইবে। কারণ অ্যাপসের মধ্যে বা যে জায়গায় আর কি আমরা তাপমাত্রা দিই, ওই জায়গায় লেখা দেখলাম যে আর আধা ঘন্টা বা 40 মিনিট পরে 100% বৃষ্টি বা 90-95% বৃষ্টি হইবে। এই লিখে কইলাম যে না, 90-95% যদি বৃষ্টি লেখা থাকে তাহলে খুব বেশি একটা বৃষ্টি না হইয়া পারে না। রোজা রাখিয়া বিকাল এমনি ক্লান্ত, এখন আবার মন চাই এইটার লিয়া বাইরে কোন সময় আবার মাথা মতার মধ্যে ঘুরে নিমের হেই হইতে। আমি আসলে রোজারা অবস্থা চাই না এই গাড়িটা চালাইতে, মানে রাস্তাঘাটে একটা সমস্যা হইলে হইতে পারে। আর ইফতারের বাহিরেও খুব বেশি একটা সময় নাই, এখন কইতে গেলে ইদালতে বাজে বিকাল 4:30, বা আবার ফ্যাক্টরি ছুটি হইবে বা কাজ শেষ করবে 5টার দিকে। সো এখন আমাদের এই জায়গায় ইফতার বা আজকের ইফতারের সময় মনে হয় 5:42, কইতে গেলে আর 1-1.5 ঘন্টা আছে। এই শেষ সময়টা বাসায় থাকলেই একটু বেশি ভালো লাগে। যাই হোক, কি আর করার, প্রত্যেকদিন তোর বাইরে নয় না, আজকে একটু ঠেকে গেলাম বা একটু আটকে গেলাম, এলিকে ভাবলাম যে না আজকে আর অপেক্ষা না করি, বাইরে যে আগে ভাগেই। এরপরে আমরা গাড়ি চালাইতে এমন একটা জায়গায় আইয়ে পড়লাম, এই জায়গাটা যদি একটু না দেখাই তাহলে মনে শান্তি পাবো না। চাইয়া দেখেন যে চারিদিকের সবুজ শস্য শ্যামলা, কি সুন্দর জায়গাগুলো দেখলে চোহের ঠায় ভিটামিন পাইছি। হ্যাঁ, চারিদিক কি সুন্দর একটা পরিবেশ, ঠায় অক্সিজেন পাইছি। এত আমি কমে থাই বাসার মধ্যে থাই, চারিদিকে গাড়ি ঘোড়া, গাড়ির দুয়ার কোনতে চড়ে শ্বাস করতে পারি না। এই জায়গাটায় দেখে রাস্তার মধ্যেই আমি গাড়ি থামাইয়া এরপরে বইয়ে রয়েছি, জালনা মালনা খুললে এককালে। আসলে আমরা পারতাম আর একটা রাস্তা দিয়ে যাইতে, যে জায়গায় আর কি অনেক বেশি ট্রাফিক, অনেক বেশি গাড়ি যায়, ওরম ভিআইপি বা ওরম হাই কোয়ালিটির রাস্তা দিয়ে, কিন্তু আমরা আসলে ওই রাস্তা দিয়ে যাইনি, আমরা খালি চাপা ঘুরিয়া যাওয়ার নিয়াত করছি। কারণ এই রাস্তাগুলোর মধ্যে গাড়ি ঘোড়ার সংখ্যা একটু কম, কিন্তু গাড়ি ঘুরাইতে একটু সমস্যা হয়, রাস্তাগুলো অনেক পরিমাণে চিপা, মানে এমন রাস্তাগুলোর মধ্যে এখন বর্তমানে আইছি 2টা গাড়ি মানে পাশাপাশি হইয়া যাইতে একটু রাস্তাগুলোতে সমস্যা হয়ে যায়। দেখেন চারপাশে বাড়িঘর ভরা, মধ্যে দেখি সুন্দর করে রাস্তাগুলো বানাই নেন। রাস্তার মধ্যে কিছু জায়গায় এই দেন কি এটা বানাই হয়েছে আস্তে আস্তে। অনেক সময় রাত্রে খেয়াল করি না, বা কথা কইতে যখন রাস্তার মধ্যে চালাই, হঠাৎ করে যখন ওই স্পিড ব্রেকার না জানি কি রাস্তার মধ্যে হালাই ধুয়ে দেয় প্লাস্টিকের, ওই জোরে আইলে ধাপ করে বাড়ি খায়। হ্যাঁ, ওই জিনিসটা যেই খেলায় গাড়ি নিজে পরে মাথাটা খেলে ধরিয়ে যায় কইতে গেলে, না খুব বেশি একটা সমস্যা হয়। হ্যাঁ, গাড়িতে স্প্রিং আছে, কিন্তু তারপরে অনেক সময় এত জোরে জাকি খায়। কয়েকদিন আগে একটা খাইছিলাম ইতালির বাংলা দোকানে গেছিলাম, ওই সময় ওই রাস্তাটার মধ্যে কোনো সময় ঢুকি নেই, তো হঠাৎ করে যখন ওই জিনিসটা সোয়ের সামনে পড়ছে, মানে ব্রেক করতে একটু সময় লেগে গেছে, তারপরে ধাপ করে যেটা বাড়ি খেয়েছি, থেয়ে জানি কি পুরা শরীরের মধ্যে যন্ত্রমন্ত্র সবাই খেলে
একেবারে আলগা হয়ে গেছে। এই দেখেন কমে আই পড়ছি, দুইটা গাড়ি দিতে কি পরিমাণে এই আস্তে 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 করে যায়, সাবধান, এত তাড়াহুড়া করো লিখে। এই দেখেন ওই রাস্তাটা ঢোকা যাইবে না, আমার এই সোজা রাস্তায় যাইতে হবে। কত যে মোর গোড় এই রাস্তাগুলোর মধ্যে, মানে আমি চাই খালি অবাক হয়ে যাই যে এই রাস্তায় যদি সিগন্যাল না থাকতে, বিশ্বাস করেন প্রত্যেক মিনিটে কমসে কম 4-500 অ্যাক্সিডেন্ট না হইলেও 2-1 অ্যাক্সিডেন্ট হইতে, এত ভয়ঙ্কর এই রাস্তাগুলো। এই দেখেন এই সামনে যাওয়ার পরে আমার যাইতে বেন ডাইনে, যদি আমি বামে খান যাইতি তাই হলে রাস্তার মধ্যে সিনেমা তৈরি হয়ে যাবে। সেই সিনেমায় আইবে পুলিশ, সেই সিনেমায় আইবে নতুন করে ট্রাক, যেই ট্রাকে এই গাড়িগুলোর উস্কাই লইয়ে যাবে। এই কাকা সাবধান, সাবধানে থাকেন, আস্তে গাড়ি ঘুরাম কিন্তু বামে যামু আস্তে। এই তো রাস্তার মধ্যে সাবধান থাকতে হবে, আর নয়তো কিন্তু বড় সিনেমা করার কোনো দরকার নেই। এমনি কতক্ষণ পর ইফতার, এরপর যদি রাস্তার মধ্যে ঝামেলা মানে বাজাইয়ে দেয়, কোনো রকমের আটকে থাই, এরপরে পুলিশ টুলিশ আওয়ার পরে ছাড়তে কতক্ষণ লাগবে বা কয় রাজ্যে গিয়ে হ্যাঁ কইতে না, এই স্টপ লেখা এনে এনে আমার থামতে হইবে, কারণ পাঁচটা গাড়ি হওয়ার সম্ভাবনা আছে। এই রাস্তাটার মধ্যে আমি আর আমু না, কারণ এই রাস্তার মধ্যে এত ভিটামিন আমার খাওয়ার কোনো দরকার নেই, এত শান্ত পরিবেশ আমার কোনো দরকার নেই। আমি এত করে টার্ন মারিয়ে বাবার ফ্যাক্টরির উপরে যেয়ে বই থাকতাম। ওই ধ্যান আবার আইসি স্কুল বাস, আরে এত বড় একটা বাস ঢোকার কোনো দরকার আছে এখানে? যাই হোক পোলাফানগুলো তো হ্যাঁ বাড়ি দিয়ে যাইতে হবে। কতক্ষণ যে খারাপ রয়েছি, এই স্কুল বাসটা পারাপার হইবে হেলিগে হ্যাঁ কইতে না, প্রায় 4-5 মিনিট বই রয়েছি। এরপরে স্কুল বাস আহে কি আহে না, আহে কি আহে না, আহে কি আহে না, কি আর করার, সরকারি বাস কইতে পারি না কিছু। আর পোলাপান সব এসে ছোট বাইরে বেশি, যাও পোলাপানগুলো শান্তি মতো নামুক, রাস্তার মধ্যে ঝামেলা আমি তৈরি না করি। এই দেখেন কি সুন্দর একটা রাস্তার মধ্যে আনছি। এবার এক টান দিয়ে এককালে ফ্যাক্টরির সামনে যাবো গিয়ে, খুব বেশি একটা সময় লাগবে না, এই রাস্তাগুলো একদম ক্লিয়ার। আর বৃষ্টির পরিমাণটা খুব বাইরে যেতে আছে। আজকে বিকালে যে বৃষ্টি হবে বাবা হয়তো জানতো না, যদি সকালবেলা ভালো করে জানতো তাহলে গাড়ি নিয়ে যাইতো, কিন্তু গাড়িও নেয় না, এই কারণে আসলে আওয়ার সময় একটু কষ্ট হয়ে যাইতে পারে, যার কারণে আজকে আমাকে বাইরে হওয়া। দর্শক দেখতে দেখতে কিন্তু আমরা এককালে ফ্যাক্টরির সামনে আই পড়ছি, আর চারিদিকে চাইয়ে দেখেন যে কি পরিমাণে গাড়ি পার্কিং করে রাখছে। এগুলো কিন্তু সব এই বাবাই যে ফ্যাক্টরিতে চাকরি করে ওইটার মধ্যে কিন্তু সবাই চাকরি করে, শত শত হাজার হাজার গাড়ি এই জায়গা। এইগুলো তো সব রাস্তার উপরে, ভিতরে পার্কিং এর মধ্যে যে কত হাজার গাড়ি রেখে দিয়েছে ওইগুলা দেখাইতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু বৃষ্টির কারণে আমি আসলে বাইরে কোনো বিলেই নামতে পারবো না। আমি আসলে এই জায়গায় পার্কিং করবো, কিন্তু কোনো বিলেই পার্কিং খুঁজতে পাইতে আসি না যে আসলে পার্কিংটা করবো কোনখানে। আর এমন জায়গায় রাখতে হবে যাতে ফ্যাক্টরিতে বাইরানোর পরে বৃষ্টিতে যাতে না ভেজে দৌড়ে এই গাড়ির মধ্যে উঠতে পারে, এই লিগে আসলে খোঁজতে আসি। এই রাস্তার মধ্যে আবার সিগন্যাল দেওয়া, ওইগুলোর মধ্যে কোনো বিলে যাওয়া যাবে না। আমরা কোন জায়গায় আসলে পার্কিং করবো, পার্কিংটা খুঁজতে আসি। না এই জায়গা পার্কিং করলে ফ্যাক্টরিতে অনেক দূরে হয়ে যাবে, আমরা সামনে যাই, এরপর গাড়িটা ঘুরে লই এমন, তারপরে আসলে পিছনে একাল ফ্যাক্টরির সামনে পার্কিং করবো। এরপরে বইয়ে রয়েছি দেখি কোন সময় বাবা আহে। এখনই বাবা বাইরে যাবে, 5টা বাজে গেছে, ছুটি হয়ে গেছে, সবাই টুকটাক বাইরে আছে, গাড়ি ঘুরি লইয়া যাইতে আছে, কিন্তু বাবার কোনো বিলেই আন পর্যন্ত দেখতে আসি না। আসলে ফ্যাক্টরিতে বাইরের সময় ওই জায়গায় আবার একটা কার্ড আছে, কার্ডটা পাঞ্চ করতে হয়, মানে পক করে একটা শব্দ হয়, মানে হেজে কাজ শেষ করছে কোন টাইমে শেষ করছে এগুলো করা লাগে। সো এই কারণে আসলে ভিতরে একটু লাইন পড়ে যায়। ওই দেখুন মানুষজন বাইরে যেতে আছে, একের পর এক বাইরে যেতে আছে, একজন একজন করে বাইরে। অনেকেই বাইরে না, কিছু সময় অপেক্ষা করবে, আবার অনেকেই ছাতা টাতা লইয়া দৌড়ে বাইরে গেছে। এরপর কিন্তু দর্শক বাবা পড়ছে, এবার আস্তে করে গাড়ির পিছনে বইয়ে পড়বে। যাই হোক বাবা দেখে খুশি হয়েছে। এবার আমরা আস্তে আস্তে বাসায় যাবো। দর্শক এই যে আমরা বাসায় পড়ছি, একেবারে ছোট ভাই আস্তে আস্তে ছোট ভাই আস্তে শেষকাল আবার পরে ধরে যাই না। তো দর্শক আজগুলো বলো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই সবাইকে।